দুর্নীতিতে নতুন নজির সৃষ্টি করা সাবেক আইজিপি বেনজির কি আগামী ৬ জুন দুদকের তলবে হাজির হবেন? দুদকের একজন কৌশলী ও সাবেক এক মহাপরিচালক বলছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আরও বেশি বিপদে পড়বে বেনজির তার পরিবার। এদিকে দুদকের অনুসন্ধানে দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট জব্দের আগেই মোটা অঙ্কের টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। তাসলিম তৌহিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। ২০০-র অধিক দলিল জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও নতুন করে নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়েছেন সম্পদের পাহাড়। বেনজিরের দুর্নীতি ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনা খোরাক জোগাচ্ছে, তখন পরিবারসহ অনেকটাই আত্মগোপনে বেনজির। সূত্র বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছে। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী ৬ জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নেবে সংস্থাটি? যেগুলি জব্দ হয়েছে অনেক মোটা দাগে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। এখন এইসব ব্যাপারে জিজ্ঞাসাবাদের আমরা আশা করছি উনি সম্মুখীন হবে। যদি সম্মুখীন না হয়, তাহলে উনি দুদকের আদেশটা কমপ্লাই করলো না। যদি এটা হয়ে থাকে, এটা নাও হতে পারে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনজীবীর মাধ্যমেও সেই লিখিত বক্তব্য পাঠাতে পারে। বাট কিন্তু এখানে যেহেতু ওনাকে সশরীরে হাজির হইতে বলেছে, ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক বা দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলেও মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এই যে অভিযোগ, যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল, তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই। সুতরাং এইটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে, অর্থাৎ একটা মামলা দায়ের করবে। গেল ২৩ ও ২৬শে মে দুদকের দুদফার আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।